বৃষ্টির দিনে এরকম মাখা মাখা সবজি খিচুড়ি সাথে ইলিশ মাছ খাবার কি যে মজা, সেটা আপনারা না খেলে আসলে বুঝতেই পারবেন না। আপনাদেরকে এখন একদম গাছের টাটকা সবজি দিয়ে সবজি খিচুড়ি বানিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলাই হলো গাছের সেই টাটকা সবজি। এইটা হলো ফুলকপি, এখানে নিয়েছি বরবটি, আর এইটা হচ্ছে কচুর শাক। আমাদের এলাকাতে এটাকে আবার ঘট কচুর শাকও বলে। এর সাথে নিয়েছি এখানে এক ফালি মিষ্টি কুমড়া, এটা হলো বেগুন, এখানে আমি একটা আলু নিয়েছি, আর এগুলা হচ্ছে পুঁই শাকের পাতা। এখানে আরেকটা পাতা দেখতে পাচ্ছেন, এটা হলো কুমড়া বা লাউ ওই টাইপসের পাতা আর কি। তো চলুন এই সবজিগুলো দিয়ে একটা মজাদার সবজি খিচুড়ি বানিয়ে দেখানো যাক। তার আগে আমি সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এখানে সবজিগুলোর মধ্যে ফুলকপি, বরবটি আর আলু ব্যতীত সবগুলো আমার বাড়িরই ছিল, বলতে গেলে একদম টাটকা সবজি, মানে গাছ থেকে পেরে নিয়ে আসছি। এখানে বরবটি, আলু, বেগুন, মিষ্টি কুমড়া এগুলো সব কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। মানে সবজি খিচুড়ির জন্য এরকম সাইজ করে কেটে নিলে আর কি ভালো হয়। শাক পাতাগুলো ঠিক সেম ভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এন্ড লাস্টলি কেটে নিলাম ফুলকপি, যদিও বা এখন ফুলকপির সিজন না, তবে আস্তে আস্তে বাজারে উঠতেছে। তো দেখতেই পেলেন সবজিগুলো সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি কেটে নিব কিছু পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো কাটা হয়ে গেছে। এখন নিব পরিমাণ মতো চাল আর সাথে ডাল। খিচুড়ি রান্না করতে আসলে ডালের কোনো বিকল্প নেই। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। একটা নিয়েছি মসুরির ডাল, একটা নিয়েছি কালাই ডাল, আর একটা হলো বুটের ডাল। এরপরে চাল সহ ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দিয়ে দিলাম চুলাতে পাতিল বা কড়াই, মানে যেটাতে আর কি রান্না করব। এরপর এখানে তেলের পরিবর্তে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। দেন ঘি দিয়ে হালকা করে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব। একটু ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, এটা অপশনাল, যদি থাকে তাহলে দিতে পারেন। একটু ভাজতে আমি এর মধ্যে অবশ্য সরিষার তেলও দিয়েছিলাম। দেন দিয়ে দিলাম সামান্য একটু জিরা আর পরিমাণ মতো লবণ। ফার্স্টে আমি সবজিগুলোকে হালকা করে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দিব। আমি অ্যাকচুয়ালি আমার মতো করে রান্না করছি, আপনারা আবার কেউ ভুল ধরেন না। এরপর সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুসারে এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন এই সবজিটাকে ভালো মতো আমি কষিয়ে রান্না করে নিব। এই সবজিটাকে বেশি রান্না করার দরকার নেই, 20 থেকে 30% মতো রান্না করলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন সবজিটা কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল আর ডালটাকে এর মধ্যে দিয়ে দিব। চালটা দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো সবজির সঙ্গে চাল ডালকে ভালো মতো কষিয়ে নিব। যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে গরম করে রাখা পানিটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি আগে গরম করে রাখছিলাম। এখন হালকা করে নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে ঢাকনা পাচ্ছিলাম না, তাই ঢাকনার কাজটা প্লেট দিয়ে চালিয়ে নিছি। মাঝে মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে যখন বলক উঠে আসবে তখন লবণটা চেক করে নিব। যদি লবণ হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এখানে লবণের প্রয়োজন ছিল তাই এক্সট্রা করে অ্যাড করে দিলাম। এরপর নেড়ে চেড়ে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলতেই দেখি আমাদের গরম গরম নরম খিচুড়ি রেডি হয়ে গেছে। আর বৃষ্টির দিনে এই খিচুড়ি থেকে মজাদার খাবার আমার মনে হয় না কিছু আছে। এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন কয়েকটা মাছ ভেজে নিব। এখানে সরিষার তেল দিয়ে কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিলাম। মাছ ভাজা তো একদমই ইজি, শুধু লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখালেই হয়ে যায়। তো যাই হোক, মাছ ভাজাও রেডি হয়ে গেছে। এবার প্লেটে খিচুড়ি উঠিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম ইলিশ মাছ আর নিয়েছিলাম মাছ ভাজার তেল। মাছের থেকে ভাজা মাছের তেল দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। এর সাথে কয়েকটা শসাও নিয়ে নিলাম। এই যে রেডি হয়ে গেল আমার সবজি খিচুড়ির প্লেটার। তো চলুন এবার খেয়ে দেখা যাক এটা খেতে কেমন মজা হয়েছে। আসলে আমি খেলে তো আর আপনারা টেস্ট পাবেন না, তবে আপনারা চাইলে বাসায় এরকম করে রান্না করে দেখতে পারেন। আই হোপ খেতে মজা হবে। অনেস্টলি বলতে এটাও খেতে মজা হয়েছিল। আর সবজি খিচুড়ি আমার অনেক ফেভারিট। তার উপরে বাহিরে বৃষ্টি, আর বৃষ্টির দিনে তো খিচুড়ির কোনো তুলনাই হয় না। তো আমি এখন খেতে থাকি। আপনাদেরও দাওয়াত রইলো, আমাদের বাসায় আসেন, আপনাদেরকে রান্না করে খাওয়াবো। এই সবজি খিচুড়ি রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।